ওষুধের দাম যেভাবে বৃদ্ধি হয়েছে তার প্রতিবাদে বাংলার জননেত্রী, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যিনি মূল চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন, তিনি প্রেস কনফারেন্স করেছেন, বলেছেন যেভাবে ওষুধের দাম বৃদ্ধি হয়েছে সাধারণ মানুষের নাগালের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকার তাদের এই জনবিরোধী নীতির ফলে আজকে মানুষের কোনো ভালো হয়নি। একটার পর একটা জিনিসের দাম বাড়ছে, শুধু তাই না, ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে আজকে আমরা আজকে দুটো টাউন, বিশেষ করে বিধাননগর টাউন, একটু আগে দক্ষিণ দমদমের টাউনেও মিছিল হয়েছে, এখনো সেই মিছিল চলছে, আমি সেখানে ছিলাম। আর এই মিছিলটা আমরা এখান থেকে সিটি সেন্টার অবধি নিয়ে যাবো। এই মিছিলে আমরা একটাই স্লোগান দেবো যে ইমিডিয়েট ওষুধের দাম বৃদ্ধি যেটা হয়েছে সেটা কমাতে হবে। বিশেষ করে স্বাস্থ্য বিমার ওপর যেভাবে জিএসটি চাপিয়ে দেওয়া হচ্ছে, একটা ষড়যন্ত্র হচ্ছে। তা আমি মনে করি এর প্রতিবাদে মানুষ আজকে রাস্তায় নেমেছে এবং আমাদের তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নির্দেশে আজকে মিছিল করছে। এই মিছিলে আমরা একটাই স্লোগান, ওষুধের দাম কমাতে হবে, জনবিরোধী নীতি বিজেপির সেটাকে প্রত্যাহার করতে হবে। অবিলম্বে বিজেপি সরকারকে আমরা বলি, এই জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই আমাদের জারি থাকবে, লড়াই হবে। কোষাগার বাড়াবার একটা অপচেষ্টা করছে, তার প্রতিবাদ করছে। এই যে এত ওষুধ, প্রায় 900 ওষুধ, যার মধ্যে 748টা হচ্ছে জেনেরিক মেডিসিন, তাছাড়া 80 থেকে বেশি সংখ্যায় ওষুধ, যেগুলোর উপরে 115.8% বৃদ্ধি হয়েছে দামে। তো এই যে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি, তারা তো কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তরের এখতিয়ারে রয়েছে, যেহেতু ফার্মাসিউটিক্যাল স্বাস্থ্য দপ্তরের মিনিস্ট্রির এখতিয়ারে, তো নিশ্চয়ই তাদের প্রচণ্ড মদত ছাড়া এটা হয়নি। আমরা তার প্রতিবাদ আজকে এবং আগামীকাল আমাদের দলীয় কর্মসূচি দিয়েছেন ওষুধের মূল্য বৃদ্ধির বিপক্ষে পথে নামার জন্য। আজকে তার নির্দেশকে পাথেয় করে আজকে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে আজকে যেমন সেন্ট্রালি মিছিল হচ্ছে, তেমন প্রত্যেকটি জেলায় আজ এবং আগামীকালের মধ্যে মিছিল হবে এবং প্রত্যেকটি কলেজে কলেজে বিক্ষোভ কর্মসূচি হবে। পাশাপাশি আপনারা জানেন যে যেইভাবে 900টারই বেশি অতি অত্যাবশ্যকীয়, অতি প্রয়োজনীয় ওষুধের দাম বেড়েছে, যেভাবে আমাদের ইন্স্যুরেন্স, মেডিক্লেমের ওপর 18% জিএসটি পড়েছে, সেখানে আজকে বাংলা তথা ভারতবর্ষের সাধারণ মানুষের জীবনে একটা দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে। এবং যেভাবে আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় স্বল্প মূল্যের ওষুধ করেছেন, আজকে এই নরেন্দ্র মোদী সরকারকে কিন্তু শুধুমাত্র ভাষণ দিতে দেখছি, যেভাবে তারা রেশনের কথাও খেয়াল রাখে না, ভাষণেতে থাকেন ঠিক সমানভাবে তারা কিন্তু শুধুমাত্রই ক্ষমতাবাজির ওপর যাচ্ছে। তাই আমাদের নেত্রী যেভাবে আমরা দাবি তুলছি, যেভাবে নেত্রী সব জায়গায় ন্যায্য মূল্যের ওষুধের দোকান খুলেছেন, ঠিক তেমনভাবে এই কেন্দ্রীয় সরকারও নিশ্চিতভাবে তাদের মতো ন্যায্য মূল্যের ওষুধের দোকান করুন। শুধুমাত্র ভাষণে থেকে তো হবে না, মানুষের পাশে দাঁড়াতে হবে।